আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভাই। বিশেষ করে আমার যুবক ভাইদের জন্য এটা একটা সুন্দর ভিডিও। সেজন্য করে আমি বলবো আমাদের সাথে থাকেন, আমাদের পাশে থাকেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং আমাদের আল্লাহর জন্য দিনের কাজ হিসেবে, দিনের প্রচার হিসাবে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে দেন, প্রচুর পরিমাণে শেয়ার করেন। কারণ হচ্ছে কি, আমি আজকে বলবো কীরকম ধরনের মেয়েকে আপনারা বিবাহ করবেন, কীরকম ধরনের মেয়েকে বিবাহ করলে আপনারা জীবনটাকে আর কি শান্তিতে রাখতে পারবেন, সুখে রাখতে পারবেন, সেরকম মেয়েকে বিবাহ করার জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছে, বিয়ে করা আমার সুন্নাত, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত। আর কোনো ব্যক্তি যদি সমর্থ থাকার পরেও সে বিয়ে করলো না, সে আমার উম্মতের মধ্যে দলভুক্ত হতে পারলো না। সেই জন্য করে আপনি বিয়ে করেন। যারা হারাম রিলেশনে রয়েছেন আপনারা বিয়ে করে ফেলেন, কোনো ব্যাপার না। হয়তো আপনি বিবাহ করছেন, আপনার আব্বাকে বলছেন মানছেন না, আপনার আম্মুজিকে বলছেন মানছেন না, আপনার বেটিকে বলছেন মানছেন না, এরকমভাবে আপনি বলতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না। আপনার বেটিকে বলেন, আপনার ভাবিকে বলেন, আপনার ভাইকে বলেন, আপনার চাচাতো ভাইকে বলেন, কেউ না কেউ আপনার একজন যদি মেনে নেয়, তাহলে সে আপনার ওই যে ভালোবাসার কথাটা যদি কেউ মেনে নেয়, সে আপনার আব্বুজিকে আম্মুজিকে রাজি করাবেই। সেই জন্য করে ভাই আমরা রিলেশনে থাকবো না। হারাম রিলেশন আমরা কিসের জন্য থাকবো? আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে তোমার পছন্দ হয়, যাকে দেখলে তোমার মায়া লাগে, তুমি তাকে বিয়ে করে ফেলো। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আপনি বিয়ে করে ফেলেন। সেই গার্লফ্রেন্ড বানাচ্ছেন, আপনি 2 বছর 5 বছর পরে তাকে পাবেন কিনা গ্যারান্টি নেই। কারণ হচ্ছে একটা মেয়ে আপনার সাথে প্রেম করতে পারে, মানে সে আবার হাজার জনার সাথেও প্রেম করতে পারে। আমরা প্রেম ভালোবাসার সাথে আমাদের কোনো সম্পর্ক রাখতে চাই না। আমরা মেয়েকে ডাইরেক্ট প্রস্তাব দিয়ে দেবো, ডাইরেক্ট বাড়ির প্রস্তাব পাঠাবো, তাকে ডাইরেক্ট বিবাহ করবো। বিবাহ করার জন্য একটা মেয়ের মধ্যে 6টা গুণ থাকতে হবে ভাই। কটা গুণ থাকতে হবে? 6টা গুণ। সেই জন্য করে আমার ডাইরেক্ট কোরআন থেকে সেই 6টা গুণ থেকে ইনশাআল্লাহ আমি বলে দেবো যে 6টা গুণ আমাদের কী কী একটা মেয়ের মধ্যে 6টা গুণ দেখতে হবে। 6টার মধ্যে 3টে পেলেও আপনি বিয়ে করবেন, 2টো পেলেও বিয়ে করে নেবেন, 1টা পেলেও আপনি বিয়ে করে নেবেন তাকে। কারণ তার সাথে প্রেম ভালোবাসার সাথে আমাদের কিছু কোনো সম্পর্ক নেই। তাহলে 1 নম্বর হচ্ছে কি, মেয়েটার মধ্যে কী গুণ থাকতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিচ্ছে, মুসলিমাতিন, মেয়েটা মুসলমান কিনা এটা যাচাই করতে হবে। কারণ হচ্ছে গিয়ে মুসলিমাতিন, মুসলমান কিনা যাচাই করতে হবে। হিন্দু না খ্রিস্টান না বৈদ্য না কি, আমাদের এটা দেখতে হবে সেটা মুসলমান হয়। আল্লাহ পাক বলে নিজেই বলছে যেন মুসলমান হয়। তারপরে বলতে 2 নম্বরে দেখতে হবে মুমিনাতিন, মেয়েটা মোমেন মুত্তাকিন কিনা, সে মেয়েটা মোমেন না। মোমেন যদি হয়ে থাকে, যে আল্লাহর ভয় দিলের মধ্যে থাকে, সেই মেয়েটা কিন্তু আপনার বহুত পরিমাণে ভালোবাসবে। কারণ একটা মোমেন মেয়ে জানে, একটা মোমেন ব্যক্তি জানে যে স্বামীর পায়ের তলায় সেই মেয়ের জান্নাত। সেই জন্য করে যদি সেই স্ত্রীটা আপনার মোমেন হতে পারে, তো আপনার জীবনটা, আপনার জানটাকে, আপনার যে হৃদয়টাকে আলো করে দেবে সেই মেয়ে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, 1 নম্বর দেখবেন মুসলিমাতিন, মেয়েটা মুসলমান কিনা দেখবেন। আর 2 নম্বর দেখবেন আপনারা মুমিনাতিন, মেয়েটা মোমেন কিনা দেখবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 3 নম্বর দেখতে বলছে অনিতাতিন। অনিতাতিন মানে বাংলা অর্থ হলো আনুগত্যশীল। অনুগত্যশীল কিনা দেখবেন মেয়েটা। সেই জন্য করে মেয়েটা অনুগত্য বলতে গেলে, যদিও বাপের বাড়িতে যখন সে ছিল তখন তার আব্বুমার অনুগত্য হয়ে চলেছে, নাকি আব্বামার কথা অবাধ্য হয়ে চলেছে, তার আব্বামার বাধ্য ছিল না অবাধ্য ছিল, এটা আমাদেরকে দেখতে হবে। যদি তার আব্বামার বাধ্য হয়ে থাকে, যদি তার ভাই বোনেদের বাধ্য হয়ে থাকে সেই মেয়েটা, তাহলে সেই তার আব্বামার যদি বাধ্য হয়ে থাকে, তাহলে সেই মেয়েটা আপনার বাড়ি এসে আপনার আব্বামার বাধ্য হতেই সে বাধ্য হবে, আপনার কথা শুনতেই সে বাধ্য হবে। সেই করে যে অনুগত্যশীল মেয়ে না, তাকে বিবাহ করতে যাবেন না, এটা বিশেষভাবে আমাদেরকে দেখতে হবে। কারণ এই জেনারেশনে যদি কেউ অনুগত্যশীল আপনার না হয়, কিন্তু আপনার জীবনটাকে সে ঝাঁঝরা করে একদম জীবনটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। সেই জন্য করে আমাদেরকে দেখতে হবে আনুগত্যশীল কিনা মেয়েটা। খবরদার বিশেষ করে এটা ভালো করে আমরা তার মানে করে নেবো, আমরা পরীক্ষা করে নেবো মেয়েটাকে, সে আনুগত্যশীল তো নাকি, তার ওস্তাদ যে ছিল তার আনুগত্যশীল ছিল কিনা, সেই জন্য তার আব্বামার আনুগত্যশীল কিনা সেটাও দেখতে হবে আমাদেরকে। এটা হচ্ছে 3 নম্বর। আর 4 নম্বরে আমরা দেখতে যাব মেয়েটা তাইবাতিন। তাইবাতিন মানে তাও বাকার নেওয়ালা। যদি সে ভুল করার পরে নিজেকে নিজে স্বীকার করে না, আমি চুরি করে ফেলেছি, আমাকে ক্ষমা করো, বা আমি খারাপ কাজটা করে ফেলেছি, হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও, বা আমি বড় ছোটো কথা বলে ফেলেছি, হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও। এই যে তাইবাতিন মানে তাও বাকার নেওয়ালা।
তাওবা করনে वाला মানে নিজেকে নিজে নত স্বীকার করে, সেরকম মেয়েকে আপনারা বিবাহ করবেন ইনশাআল্লাহ। সুম্মা ইনশাআল্লাহ আপনাদের জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়ে ভরে দেবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 5 নম্বর মেটার কথা বলছে কি, আবিদাতিন, এটা ইবাদত করনে ওয়ালি কিনা দেখতে হবে। বিশেষভাবে এটাকে আমাদের লক্ষ্য করতেই হবে। আপনি দেখেন, আপনি সারাদিন বাইরে পরিশ্রম করবেন আর আপনি আপনার বউকে এনে মুখে আহাত তুলে দেবেন, তার মুখে খাদ্য তুলে দেবেন, আর সেই মেয়েটা যদি ইবাদত না করে, নামাজ না পড়ে, রোজা না রাখে, কালাম আল্লাহর কালাম না পড়ে, তাহলে কিন্তু আপনার এই যে কষ্ট করাটা পুরো বেফলে চলে যাবে, কষ্ট করে খাওয়ানোটা পুরো বেফলে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজেই বলে দিয়েছে, যদি কোনো ব্যক্তি ইবাদত করে আর তুমি ইবাদতে সাহায্য করো, তার খাইয়ে রাখো, তার ভালো পোশাক পরাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সেই ব্যক্তিটা যে ইবাদত করলো আর তুমি তাকে সাপোর্ট করলে, সেই ইবাদতের সব তুমি পেয়ে গেলে। সেই জন্য তুমি বাইরে ঘাটে থাকবে, কষ্ট করে পরিশ্রম করে তাকে খাওয়াবে, আসে যদি নামাজ কালাম না পড়ে, সিরিয়ালে ব্যস্ত থাকে, মোবাইলে যদি ব্যস্ত থাকে, আর যদি বিভিন্ন রকমের খারাপ কাজে ব্যস্ত থাকে, সেরকম মেয়েকে আমরা আনুগত্য করবো না। আমাদেরকে 6 নম্বর লাস্ট যেটাকে দেখতে হবে, একদম লাস্ট, এটাও আমাদেরকে একটু যাচাই করে নিতে হবে। কি বলছি লাস্ট? আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বরে বলছে সাইহাতিন, সাইহাতিন, এটা রোজাদার কিনা এটা আমাদের দেখতে হবে বিশেষভাবে। কারণ কিছু কিছু মেয়েরা হচ্ছে যারা বাপের বাড়িতে থাকার কারণে কোনোদিন রোজা রাখতো না, কোনোদিন রোজা রাখেনি, তারা কীভাবে রোজা করবে স্বামীর বাড়ি এসে? আর যদি একটা মেয়ে রোজা না রাখে, সেরকম মেয়েকে আপনি ভালোভাবে তার পোশাক, তার খাওয়ানো দায়িত্ব নিচ্ছেন আপনি, আর আপনার স্ত্রী যে রোজা রাখতেই পারে না, তাহলে এরকম স্ত্রী করার থেকে না করাই তো ভালো। সেই জন্য করে বিশেষভাবে যেন সে রোজা রাখতে পারে। এখানে আল্লাহ পাক রব্বুল রোজাকে পার্সোনালভাবে রোজার কথাও বলে দিয়েছে। আল্লাহ এতগুলি ইবাদত রয়েছে, কোনো ইবাদতের কথা পার্সোনালভাবে বললো না, আল্লাহ পাক বিশেষভাবে বললেন সাইহাতিন, মেয়েটা রোজাদার কিনা সেটা দেখতে বলছে, যেন রোজা রাখতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বিশেষ একটা হুকুম, বিশেষ একটা আইন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আনুগত্যশীল মেয়ে হয়, যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম রোজাকে সে রাখতে পারে। রোজা রাখা সবার দ্বারাই সম্ভব নয়, সব মেয়ের দ্বারা সম্ভব নয়। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 6 নম্বর হচ্ছে সাইহাতিন, মেয়েটা রোজাদার কিনা যাচাই করে নেবেন। সেই জন্য করে বিশেষ করে আমার যুবক ভাইরা যারা বিয়ের জন্য রেডি হয়ে গেছেন, বিয়ের বয়স হয়ে গেছে, বিশেষ করে এই 6টা গুণ একটা মেয়ের মধ্যে খুঁজতে হবে। 6টার মধ্যে যদি একটা পান তাও ইনশাআল্লাহ, 2টো পান আলহামদুলিল্লাহ, 3টে পেলে তো আরো সুন্নাহ আলহামদুলিল্লাহ। এরকমভাবে বিশেষ করে 6টা গুণ যদি কেউ পেয়ে যান, আমি বলছি, আল্লাহর কোরআন বলছে, সেই ছেলের জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়ে, আলো দিয়ে ভরে দেবে। বিশেষ করে এই যে মুসলিমাতিন, মেয়েটা মুসলমান কিনা দেখবেন 1 নম্বরে। 2 নম্বর দেখবেন মুমিনাতিন, মেয়েটা মোমেন কিনা দেখবেন। 3 নম্বরে দেখবেন তা কানিতাতিন, মেয়েটা আনুগত্যশীল কিনা দেখবেন। তারপরে এটা হচ্ছে 4 নম্বরে দেখবেন তা ইবাতিন, মেয়েটা তাওবা করনে ওয়ালি কিনা দেখবেন। আবিদাতিন, মেয়েটা ইবাদত করনে ওয়ালি কিনা দেখবেন। তারপরে দেখবেন সাইহাতিন, মেয়েটা রোজাদার কিনা দেখবেন। প্লিজ, আমরা মুসলমান, আমরা মোমেন, সেই জন্য করে আমাদের এই সমস্ত ভালো গ্রুপ, ভালো সুন্দর পরিষ্কার চামড়া দেখলে ছুটলে হবে না। ভালো এই যে চরিত্রের আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু পরিষ্কারের কথা বলেনি, কালোর কথা বলেনি, আল্লাহ পাক বলেনি, কিন্তু বড়লোকের কথা বলেনি, ধনী ব্যক্তির কথা বলেনি। আল্লাহ পাক এখানে যে কটা কথা বলেছে, এইরকম যদি হয়, সে যেরকম রঙের হোক না কেন, চাই শ্যামলা কালার হোক, চাই সে কালো রঙের হোক, চাই সে সাদা রঙের হোক, এরকম গুণ পেলেই আপনারা বিবাহ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেম ভালোবাসার থেকে, এই যে হারাম রিলেশনের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়েতে রেখেছে শান্তি, বিয়েতে রেখেছে কল্যাণ, বিয়েতে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছে বরকত, বিয়েতে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছে রহমত, বিয়েতে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছে বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বিয়ে শাদী, স্বামী স্ত্রী, এই যে একটা সংসার জীবনে লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সংসারটাকে বরকত দিয়ে ঘরে ঘুরে দিই। সেই জন্য করে বিশেষ করে আমাদের বিয়ে করে নেওয়া দরকার, হারাম রিলেশন আমরা করবো না। বিশেষভাবে যুবক ভাইদের কাছে আমার আবেদন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নেককার স্ত্রী দান করুন। বিশেষ করে তো আমি পিতামাতাদের কাছে আমি আবেদন করে বলবো, হাতে না ধরে, পায়ে না ধরে, হাতে ধরে আমি বলছি, আপনাদের ছেলেমেয়েরা যারা হারাম রিলেশনে রয়েছে তাদেরকে আপনি বিয়ে দিয়ে দেন। কারণ বিয়েতে রয়েছে কল্যাণ, বিয়েতে রয়েছে শান্তি। সেই জন্য করে যারা হারাম রিলেশনে রয়েছে, আপনি তাদেরকে, আপনার ছেলেমেয়েরা কাজ করতে যাচ্ছে, 1 বছর কাজ করে বাড়ি আসছে, আপনি বিয়ে না দিয়ে আবার
তার বছরের জন্য বাইরে পাঠিয়ে দিচ্ছেন, সেই জন্য যাদের বিয়ের বয়স হয়ে গিয়েছে তাদেরকে বিয়ে দিয়ে দেন, বিয়েটাকে সহজ করে দেন, দেখবেন হারামটা উঠে গিয়ে আমাদের হালালটাকে সহজ হয়ে যাবে। সেই জন্য করে আমাদের আগামী ভিডিও আসতে চলেছে ইনশাল্লাহ, আরও সুন্দর সুন্দর আমরা মজার ভিডিও, সমস্ত রকমের ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন। সেই জন্য করে বিশেষভাবে আমি তোমাদের কাছেও আবেদন করব, আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে যথা সময় অনুযায়ী তাদেরকে বিয়ে দিয়ে দেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়েতে রয়েছে শান্তি। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই ভিডিওটাকে শেয়ার করবেন বেশিভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।